সম্পূর্ণটাই মিথ্যে, সম্পূর্ণটাই ফেক, সম্পূর্ণটাই বানানো। এই ছেলেটি অনিন্দ্য চৌধুরী একজন প্রতারক। ও নিজেকে তৃণমূল কংগ্রেসের বিধান বিশ্বাস উত্তর দমদমের চেয়ারম্যান তার অনুগামী বলে দাবি করে। খোদ বিধান বিশ্বাস নিজে বলেছে, সংবাদ মাধ্যমে আছে, কোট আনকোট, যে একটা প্রতিষ্ঠিত চিটিংবাজ, বহু লোকের সঙ্গে চিটিংবাজি করেছে, প্রতারক। এই দেখুন, বাংলায় বাংলায় বাংলায়, আমি বাংলাতেই লিখি। সেখানে ও যে চ্যাট প্রকাশ করেছে সেই চ্যাটে হচ্ছে লেখা ইংরেজিতে, এবং তার লেটারিং যে ফন্ট, সেই ফন্ট এই মোবাইলে হয় না। এই ছেলেটি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে তার আত্মসহায়িকাকে যুক্ত করে এইরকম নোংরা নোংরা জঘন্য চ্যাট প্রকাশ করেছিল, পোস্ট করেছিল। আমি আমার সঙ্গেই আছে, তারা তো আমার চেন। বেশি দিনের কথা নয়, গত মাসের শেষের দিকে সাসপেনশনের মেয়াদ শেষ হতেই দলের সদস্যপদ ফিরে পেয়েছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এক মহিলা সাংবাদিকের শিরোধাহানির অভিযোগ ওঠায় দল থেকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল বাম নেতা তথা প্রাক্তন বিধায়ককে। তারপর আবার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার কিছু আপত্তিকর ছবি এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়েছে, যা নিয়ে আবারও শোরগোল পড়ে গিয়েছে এবং হচ্ছে। এ নিয়ে তার সঙ্গে সরাসরি কথা বলবো, তিনি ঠিক কি বলছেন। তন্ময়বাবু, বিষয়টি ঠিক কিভাবে দেখছেন আর এর সত্যটা কত? সম্পূর্ণটাই মিথ্যে, সম্পূর্ণটাই ফেক, সম্পূর্ণটাই বানানো। এই ছেলেটি অনিন্দ্য চৌধুরী একজন প্রতারক এবং ইতিমধ্যে পুলিশের কাছে 2 বার গ্রেপ্তার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আর্থিক প্রতারণার দায়ে বাঁশদ্রোণী থানার পুলিশ ওকে বেলঘরিয়া থেকে গ্রেপ্তার করেছিল, আর আরেকবার নিমতা থানার পুলিশ ওকে গ্রেপ্তার করেছিল একই প্রতারণার অভিযোগে। ও নিজেকে তৃণমূল কংগ্রেসের বিধান বিশ্বাস উত্তর দমদমের চেয়ারম্যান তার অনুগামী বলে দাবি করে। খোদ বিধান বিশ্বাস নিজে বলেছে, সংবাদ মাধ্যমে আছে, কোট আনকোট, যে একটা প্রতিষ্ঠিত চিটিংবাজ, বহু লোকের সঙ্গে চিটিংবাজি করেছে, প্রতারক। এখন সে কেন আমার বিরুদ্ধে লেগেছে, হঠাৎ কেন আমার পিছনেতে পড়ে গেছে, আমি জানি না। কিন্তু যে ছবিগুলো সে দিয়েছে, যে চ্যাটগুলো দিয়েছে, আপনি দেখবেন চ্যাটগুলো ভালো করে দেখবেন যে চ্যাটগুলোর যে লেটারিং, এই লেটারিংটা মোবাইলে হয় না, ওই লেটারিংটা কম্পিউটারে হয়। আপনি আমার যে কোনো একটা মোবাইলের যে কোনো একটা চ্যাট খুলুন, খুলে তার লেটারিং দেখুন। আমি সাধারণভাবে, যেহেতু আমি বাংলায় লিখি, সেহেতু আমি সাধারণভাবে সবই বাংলায় লিখি। এখানে যা দেখবেন সবই আমার লেখা। যদি এখানে পাবেন, এখানে অবশ্য আমার লেখা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এই যে এইটাই আমার লেখা পাবেন আপনি। এই দেখুন আমার লেখা, আমার বাংলায় লেখা। দেখতে পাচ্ছেন আমার লেখাটা বাংলায় লেখা। এই দেখুন বাংলায় লেখা। বা অন্য আর একটা চ্যাটে যদি যান, মানে আপনি অভিযোগ করছেন যে ছবি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ চ্যাট যাই ভাইরাল হয়েছে সমস্ত কিছুটাই বানানো। হ্যাঁ, সবটাই বানানো। এই যে ধরুন, এটা আমার চ্যাট আছে, দেখুন আমার লেখা সব বাংলায় লেখা। এই দেখুন বাংলায় লেখা। এই দেখুন বাংলায় লেখা। এই দেখুন বাংলায় লেখা। আমি যতটুকু লিখছি সব দেখবেন বাংলায়। এই দেখুন বাংলায় বাংলায় বাংলায়, আমি বাংলাতেই লিখি। সেখানে ও যে চ্যাট প্রকাশ করেছে সেই চ্যাটে হচ্ছে লেখা ইংরেজিতে, এবং তার লেটারিং যে ফন্ট, সেই ফন্ট এই মোবাইলে হয় না। কোথা থেকে করেছে ও জানে করেছে। তো এখানে একটা জিনিস জিজ্ঞাসা করব, যখন এই ছবিটা ভাইরাল হয়েছিল আপনি তো সঙ্গে সঙ্গে নিশ্চয়ই শুনেছিলেন, তারা দেরি করলেন কেন অভিযোগ দায়ের করতে বরানগর থানায়? না, আমি প্রথম দিনে শুনিনি। ও বোধহয় এটা প্রথম প্রকাশ করে 7 তারিখে, যতদূর আমার কাছে খবর। আমি শুনেছি 8 তারিখে। অনেক দেরিতে শুনেছি, তাও না, আমি পরের দিন শুনেছি। শোনার পরে কোয়াইট ন্যাচারাল কোর্সে আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলি, এবং সে বলে যে দাঁড়ান আমি ড্রাফট করে দিচ্ছি। তো
তো সে ডাবটা করে আমাকে 9 তারিখে দেয়, আমি সেটা 10 তারিখে থানায় দিই। কারণ এটা কোনো দেরি করে করা এরকম কিছু না। আসলে ব্যাপারটাকে আমি ইগনোরও করতে চেয়েছিলাম। এখন 7 তারিখে একটা পোস্ট, 8 তারিখে আবার পোস্ট, দুবেলা দুটো পোস্ট, আবার 9 তারিখে পোস্ট, আবার 10 তারিখে পোস্ট। এখনো আমি ইগনোরই করতে চাইছি, কিন্তু মুশকিল হচ্ছে যে এই লেভেলে যদি অসভ্যতা যায় তাহলে তো সত্যি সত্যি প্রশাসনকে ভেবে দেখতে হবে। কারণ গতকাল আমি শুনেছি আমার পাড়ার কিছু ছেলেকে নিয়ে, আমার পাড়ার প্রয়াত মানুষ, তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন, তাকে নিয়ে এইসব অসভ্যের মতো পোস্ট করা আছে। আমি জানি না অবশ্যই এসবের ভিত্তি কি। ফলে এই যে সবটা মিলিয়ে যেভাবে ষড়যন্ত্রটা সংগঠিত হচ্ছে, তাতে তো প্রশাসনের হস্তক্ষেপও চাইতে হবে বাধ্য হয়ে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, তাহলে আপনি অভিযোগ করছেন যে এই ছবিটা সম্পূর্ণ বানানো, তো এটা কি এআই দিয়ে বানানো বলে মনে করছেন? দেখুন, আমি এত টেকনোলজি জানি না, আমি সত্যি সত্যি টেকনোলজির ব্যাপারে নবিশ। তবে আমি এইটা বুঝি বাকি সকলকে দেখে বা আমার পাড়ারও বাচ্চা বাচ্চাদের দেখে যে এখন অনেক কিছু বানানো যায়। এখন ও কোনটা কি দিয়ে বানিয়েছে আমি তো বলতে পারবো না, সেটা ও বলতে পারবে, আর পুলিশ বলতে পারবে, বা সাইবার ক্রাইমের অফিসাররা বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমি বলছি এগুলো সব ফেক, এগুলো সব মিথ্যে, এগুলো একটাও সত্য না। আর এখন কোনটা সত্য? ধরুন ওই যে এক ভদ্রমহিলার ছবি উনি দিয়েছেন, দিয়ে তার নিচে কোটেশনে কিছু কথা বসিয়েছেন। আচ্ছা, সেই ভদ্রমহিলার ছবিটা সত্য হতে পারে, তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমার তো ছবি না ওটা। সেই মহিলাটাকে চেনেন না? হ্যাঁ, চিনি। 2016 সালে আমি যখন উত্তর দমদমের বিধায়ক হই তখন ওর সঙ্গে আমার পরিচয় হয়। ও নিউ ব্যারাকপুরে ডিওয়াইফাই কর্মী ছিল, আমি চিনি, খুবই ভালো ছিল। এবং তারপরে পরের 5 বছর তারপরেও বহু কর্মসূচিতেও থেকেছে আমার সঙ্গে। একজন কর্মী হিসেবে যেমন ভাবে 8-10 জন কর্মী থাকে, ও কোনোদিনই কোনো নেতৃস্তরের কর্মী না, সাধারণ কর্মী এবং ভালো কর্মী, কাজ করেছে, কাজ করে। তো এবার ওর যে ছবিটা ছাপা হয়েছে সেই ছবিটা সত্য হতে পারে, আমি তো জানি না। তিনি আপনার সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করেছেন, মানে যার মহিলার ছবিটা দেখা যাচ্ছে ওখানে? মানে এরপরে? হ্যাঁ। না, এরপরে আর কোনো যোগাযোগ করেনি। তো আমি শুনেছি ওর একটি অটিস্টিক ছেলে আছে, তাকে নিয়ে খুবই ব্যস্ত থাকে, ফলে এসবে গুরুত্ব দেওয়ার মতো সময়ও বোধহয় আমার কাছে নেই। আমার শোনা কথা, অবশ্য আমি নিশ্চিত বলতে পারবো না। আর বহুদিন আমি যেহেতু নিউ ব্যারাকপুরের দিকে যাই না, ফলে বহুদিন আমার সাথে যোগাযোগ নেই। আপনার কি বলছিলাম যেন? তো হ্যাঁ, তো ওর ছবিটা ঠিক, আপনি খেয়াল করলে দেখবেন যা পোস্ট হয়েছে তাতে ওর ছবির নিচে কোটেশন দিয়ে কিছু কথা বসানো আছে। আচ্ছা, আপনার ছবির নিচে কোটেশন দিয়ে কিছু কথা তো আমি বসিয়ে দিতে পারি, আমার ছবির নিয়ে কোটেশন দিয়ে কিছু কথা তো আপনি বসিয়ে দিতে পারেন, আপনার ক্যামেরাম্যান পাল্টো। তাহলে ওর ছবি নিয়ে কোটেশন দিয়ে কিছু কথা বসিয়ে দেওয়া মানে সেই কথাগুলো আপনার কথা বা আমার কথা বা আপনার ক্যামেরাম্যানের কথা, এটা প্রমাণ হয় না, তো বসিয়ে দেওয়া হয়েছে। যা হচ্ছে তাই হচ্ছে, কি করা যাবে। এই যে অনিন্দ্য চৌধুরী, ইনি হঠাৎ আপনাকে নিয়ে পড়লেন কেন? আপনার সাথে ওনার কি কোনো ব্যক্তিগত কোনো ক্ষোভ রয়েছে? থাকার কথা না সাধারণভাবে। অনিন্দ, আমি যখন এমএলএ হই তারপরে অনিন্দ আমার কাছে আসে, নিমতারি ছেলে এসছে, অস্বাভাবিক কিছু না। আমি তো তখন জানতাম না ও একটা প্রতারক। ওই কিছু বেকার ছেলে পিলেকে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করবে, ওয়ার্কশপ করবে, এইসব বলে ঠলে আমায় বলে আপনি একটু ব্যবস্থা করে দিন। আমি করেও দিয়েছিলাম, এবং আমি এটা পরিষ্কার করেই বলছি যে অত্যন্ত ভালো ক্লাস নিয়েছিল। আসলে এই ধরনের যারা ঠক প্রতারক হয় তারা আবার কিছু গুণ থাকে, মানুষকে বোঝাতে হয়, তো বুঝিয়েই তো বোকা বানাতে হয়। তো আমি সেরকম একটা ক্লাসও শুনেছিলাম। তারপরে আমি বিভিন্ন ফোন টোন পেতে থাকি, কারো কাছে 500 টাকা চাইছে, কারো কাছে 1000 টাকা চাইছে, কারো কাছে 5000 টাকা চাইছে। তো আমি একটু হতভম্ব হয়ে যাই, ওই গিয়ে আমি বলি যে না, কেউ টাকা পয়সা দেবে না।
এখন বেকার ছেলে, গরিব ছেলে অত সুন্দর করে ক্লাস নিয়েছে, কেউ কেউ দেয়, আমি না করা সত্ত্বেও দেয়। তারপরে যথারীতি তারা ভোগে, ফেরতও পায় না, যা দেবে বলেছিল তাও হয় না। আলটিমেটলি তারপর তারা থানায় অভিযোগ করে। একইভাবে তৃণমূল কংগ্রেস করা কিছু ছেলে পিলেকেও প্রতারিত করে, তারাও অভিযোগ করে, পুলিশ অ্যারেস্টও করে, গ্রেপ্তারও হয়। নিমতা থানায় গেলেই তার রেকর্ড ঘাটলেই আপনারা পেয়ে যাবেন, অন্তত 10টা এফআইআর নিমতা থানায় আছে ওর বিরুদ্ধে, আর বাজদুনি থানায় 3টে এফআইআর আছে, আরো বিভিন্ন থানায় আছে। তো সেই সময় আমি একদিন ওর বাড়িতে গেছিলাম, আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে। সেই সময় ওর বাড়িতে গিয়ে আমি দেখতে পাই, তার আগে আমি জানতাম না যে ওর বাবা আমাদের পাড়ার জামাই, ওর মা আমাদের পাড়ার মেয়ে। মানে আমি ছোটবেলা থেকে দেখেছি, জন্ম থেকে দেখেছি ওর মাকে। তো যাই হোক, তখন আমি ওকে বলি যে তুমি মানবদার ছেলে, তুমি এসব অসভ্যতা করছো, কেন করছো? এই একটাই মানে কথা আমার যতদূর মনে আছে, যে ওর সঙ্গে মানে অসভ্যতা করছো, এই ল্যাঙ্গুয়েজে হয়েছিল। সেই থেকে কি আপনার ওপর ক্ষোভ? হতে পারে, আমি জানি না। তারপরেও হঠাৎ নিজেকে তৃণমূল বলে দাবি করলো। আমার কাছে যখন এসেছিল তখন নিজেকে সিপিএম বলে দাবি করেছিল, মানে আমাদের শুভানুধ্যায়ী বলে দাবি করেছিল, আসলে ঠগরা যেরকম করে। তারপর হঠাৎ ওর এই নির্ভীক উত্তর চ্যানেল চালু হলো, তারপর সেই চ্যানেলে 2017 সালে বোধহয় প্রথম আমি একটি গেঞ্জি পরে একটি মদের গ্লাস হাতে নিয়ে বসে আছি, এরকম একটা ছবি ছাপা হয়। আপনারা দেখেওছেন, সেই ছবি দেখিয়েওছেন সম্ভবত। ওই গেঞ্জিতে লেখা আছে কমরেড না বেশি রেড, কি এরকম একটা। তো খেয়াল করলে দেখবেন ওই যে গেঞ্জিটা, এখন যতগুলো ছবি আছে সবকটার গেঞ্জি এক। মানে আমার কি একটাই গেঞ্জি আছে? তো আমার নিজেরই মাঝে মাঝে নিজেকে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আর আমার এই গেঞ্জি যেখানে থাকে সেখানে গিয়ে দেখতে ইচ্ছে হয় যে আমার একটাই গেঞ্জি আছে কিনা। করে যাচ্ছে করে যাচ্ছে, তারপর 2020-21 সালে করে, 22 সালে করে। এবার এই যে আমি সাসপেন্ডেড থাকলাম পার্টিতে, আমার পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, তারপরে দেখবেন এই গোটা সাসপেন্ডেড পিরিয়ডে একটাও কিচ্ছু বেরোলো না। হঠাৎ সাসপেনশন শেষ হয়ে গেল, তারপর এতগুলো ছবি সামনে এলো কেন? একটা বড় প্রশ্ন, কেন এলো? ফলে এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে বলে আমার বিশ্বাস। পুলিশ প্রশাসন সেটা খুঁজে বের করুক। এর আগে যে ঘটনাটি ঘটেছিল, যে যার জন্য আপনি অপবাদ মানে মুখে হয়েছিলেন, তারপরে আপনি ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন, এরপর কি করবেন তাহলে? কিছুই করবো না, কি আবার করবো? পুলিশকে বলবো খোঁজে করতে, আমার কি করার আছে? যা করার পুলিশ করবে। আর ছেড়ে দেবেন? আমি কি ওকে গিয়ে ধরে মারতে যাবো নাকি? এত ভাইরাল হচ্ছে, আপনার বিরুদ্ধে আর নানা ধরনের মন্তব্য আসছে। কি করা যাবে? আমি কি করতে পারি? আপনি আমার সাজেস্ট করুন আমার কি করা উচিত। আপনি জানতে চাইছেন, আপনাকে জানাচ্ছি। এরকম কেউ জানতে চাইলে তাকে জানাবো। এর বেশি আমি মাইক নিয়ে বলতে বেরোবো? হোয়াট ক্যান আই ডু? আপনি যদি আমার কাছে জানতে না আসতেন, আপনাকেও তো আমি জানাতাম না। আমি তো একবারই আপনাকে জানাইনি। আপনি জানতে চেয়েছেন, আপনাকে জানাচ্ছি। কেউ জানতে চাইলে তাকে জানাবো। যে জানতে চাইবে না, ভুল বুঝবে বুঝবে, আমার কি করার আছে? দলকে বলেছিলেন? দল তো সব জানেই। দলের থেকে কি প্রতিক্রিয়া পেয়েছেন? এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাইনি। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী পরিষ্কার করেই বলেছে যে কমিউনিস্ট পার্টি কোনো অন্যায়কে মদত দেয় না। এর ফলে দলের যে ভাবমূর্তি সেটা নাহলে নষ্ট হচ্ছে, কি বলেন? এটাই তো টার্গেট। দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তা বিষয় না, বিষয় হচ্ছে দলের ভাবমূর্তি নষ্ট করো। এই ছেলেটি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে তার আত্মসহায়িকাকে যুক্ত করে এই রকম নোংরা নোংরা জঘন্য চ্যাট প্রকাশ করেছিল, পোস্ট করেছিল। বিজেপির আরেকজন রাজ্য স্তরের নেতা সজল ঘোষ তাকে কেন্দ্র করে করেছিল, এই সেম ছেলে। আমাদের চিকিৎসক আন্দোলনের নেতা ফুয়াদ হাবিবকে কেন্দ্র করে করেছিল, সেম ছেলে। এখন এই যে সকলকে জড়িয়ে নিয়ে, মানে তৃণমূল না এমন সকলকে জড়িয়ে নিয়ে এই যে ছেলেটি করে বেড়ায়, এটা তো আমার দল জানে
যে ছেলেটি এইরকম। মানে শাসক দলের হয়েই এই কাজগুলো করে। দেখুন, গোটা শাসক দল এর পেছনে আছে এমনটা আমি বলবো না, কিন্তু কেউ না কেউ তো আছে। ওর যে চ্যানেলটা চলে সেই চ্যানেলটা তো কারো না কারো টাকা খাটে, নাহলে চ্যানেলটা চলে কিভাবে? ও এসইউভি গাড়ি চড়ে কিভাবে? বাউন্সার রাখে কিভাবে? চিটিংবাজির পয়সায় তো। তাহলে ওর যে চ্যানেলটা চলে সেই চ্যানেলটায় কারোর না কারোর টাকা খাটে, সেই কেউটাকে সেটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা, আমার না। একটা শেষ প্রশ্ন করব, যে মহিলার ছবিটা আগেও বলেছিলাম, তার সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? কারণ তার ছবি দিয়ে আপনার যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা রীতিমতো একদম ফেসবুক জুড়ে যে ভাইরাল হয়েছে, তার সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? মানে কোন মহিলা? এখানে 4টে মহিলা আছে। চারটে মহিলার মধ্যে কোনো মহিলার একজনের সাথে? একটি মহিলার কোনো অস্তিত্ব নেই, ওটা ফেক অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টটাই ফেক অ্যাকাউন্ট, আপনি নম্বর নিয়ে সার্চ করতে পারেন, ওই অ্যাকাউন্টটাই ফেক অ্যাকাউন্ট। একজনের সাথে আমি কোনো যোগাযোগের চেষ্টা করিনি, একজন নিজেই আমার সাথে যোগাযোগ করেছে, আর আরেকজনের সাথে আমি যোগাযোগ করেছি। তারা কি বলবো? তাহলে বললো এসব নোংরামি হচ্ছে, এই নোংরামির বিরুদ্ধে পুলিশকে বলা উচিত। ভাবলাম হ্যাঁ, আমি পুলিশকে বলেছি। ফ্যামিলি থেকে কি বলছে আপনার? হ্যাঁ, ফ্যামিলি থেকে কি বলছে? ফ্যামিলি আমার সঙ্গেই আছে, তারা তো আমায় চেনে। একদম অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আহ, যে ছবি নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি, প্রায় তার পাশাপাশি সোশ্যাল মাধ্যমে, সেই নিয়ে তন্ময় ভট্টাচার্য যে মতামত তা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আর আপনারাও দেখতে থাকুন দা ওয়াল, খবর এখন এখানে। ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দা ওয়াল, বরানগর।